হ্যালো, সানের রান্নাঘর থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি রেসিপি নিয়ে এসেছি আতক চাল দিয়ে কিভাবে পোলাও করবেন। অসাধারণ একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে ঝরঝরে একদম অসাধারণ ভাত হবে, এর সঙ্গে বিরিয়ানির রোস্ট সবই করে খেতে পারবেন। পুরো রেসিপিটা দেখে নেবেন, আপনাদের ভালো লাগবে। ঘরে পোলাও চাল না থাকলেও বিরিয়ানি রোস্ট খেতে পারেন এর সঙ্গে। এখানে নিয়েছি হাফ কেজি আতক চাল। চালটা কিন্তু একটু চিকুন চিকুন চাল হলে ভালো হবে। এটা সুন্দর করে ধুয়ে ঝরঝরে করে নিয়েছি। চলে এসেছি চুলায়, কড়াইটা বসিয়ে তেলটা দিয়েছি। এখন এই তেলে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করে ভেজে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা তো সবাই করে নেয়, আমিও করে নিচ্ছি। এই যে দেখেন, অসাধারণ রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। পেঁয়াজটা কিন্তু ভাজি হয়ে গেছে, এটা এখন আমি তুলে নেব। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে যাবে। গরম হওয়ার পরে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে 2-3টি তেজপাতার সঙ্গে দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলাটা একটু থেতলে নিয়েছি। থেতলে নেওয়ার পরে আমি আবারও দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে আরও নেড়ে চেড়ে কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে। এই যে সঙ্গে স্বাদ মতন লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু ভাজি হয়ে গেছে। এখন এর সঙ্গে মিশিয়ে নেব ঝরঝরে চাল। এটা কিন্তু আতক চাল, দেখেন অসাধারণ লাগছে দেখতে। এটা কিন্তু ঝরঝরে করে নেবেন। এটা একটু ভিজিয়ে রেখে ঝরঝরে করে নেবেন। চালটা কিন্তু সুন্দর করে ভেজে নেবেন। এই যে বেশ কিছুক্ষণ ধরে চালটা ভেজে নেবেন একদম ঝরঝরে করে। চালটা কিন্তু ভাজি হয়ে গেছে। আর এখানে রাইস কুকারে জলটা গরম করে নিয়েছি। আমি এখন ওই চালটা রাইস কুকারে দিয়ে দিলাম। গরম জলে কিন্তু এটা করে নেবেন। আর এখানে আছে 2 চা চামচ গোলাপ জল। সুন্দর ভাতের একটা ঘ্রাণ আসার জন্য আমি গোলাপ জল অ্যাড করলাম। আর আপনারা চাইলে কিন্তু চালটা ঘি দিয়ে ভেজে নিতে পারেন, আমি সাদা তেলটাই ব্যবহার করেছি। এই যে ভাতটা কিন্তু হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিয়েছি। দেখে নেন, অসাধারণ ভাত হয়েছে, কি ঝরঝরে, একদম ঝরঝর করতেছে। এখন এর সঙ্গে আপনারা মিশিয়ে নিতে পারেন রোস্ট, বিরিয়ানি সবই করতে পারেন। রোস্ট মিশালে কিন্তু হেভি লাগবে। এই যে আমি ভাতটা কিন্তু বেড়ে নিচ্ছি। আর এর সঙ্গে বেরেস্তা করা আছে, বেরেস্তাটা সাজিয়ে নেবেন এর উপর দিয়ে। যার যেভাবে মন চায় সে সেটা দিয়েই খেতে পারেন। এই যে দেখেন ভাতটা অসাধারণ হয়েছে। আমি এখন এই বেরেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর সঙ্গে মাংস সুন্দর করে মচমচে করে ভেজে খেয়ে নিতে পারেন। অসাধারণ রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন।